হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফা রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। গত পার্টে আমরা একদম অপারেটিং সিস্টেমের বেসিক স্ট্রাকচার, সার্ভিস, কার্নেল মোড, ইউজার মোড, স্টোরেজ স্ট্রাকচার আর ইন্টারাপ্টের জাস্ট একদম বেসিক ইন্টারাপ্ট কাকে বলে এবং এর টাইপসগুলো দেখে এসেছি। আজকে আমরা দেখব ইন্টারাপ্টের হ্যান্ডেলিং। তো প্রথমে ইন্টারাপ্টটাকে আরেকবার রিক্যাপ করে নিই যে দ্য ইন্টারাপ্ট is a single emitted by hardware or software when a process or an event needs immediate attention। অর্থাৎ আমাদের যখন একাধিক প্রসেসরের মধ্যে যায়, অর্থাৎ মাল্টিপল প্রসেস যখন একসাথে এক্সিকিউটের জন্য আমাদের প্রয়োজন হয়, তখন ইন্টারাপ্টটা কী করে, ওই প্রসেসগুলোর একটা অ্যাড্রেসিং করে, দেন সে সিলেক্ট করে যে কোন প্রসেসটার বেশি প্রায়োরিটি বেশি, যে প্রসেসটার প্রায়োরিটি বেশি সেটা আগে এক্সিকিউট হবে এবং যেটার প্রায়োরিটি কম সেটা পরে এক্সিকিউট হবে। মানে প্রসেসটা কখন এক্সিকিউট হবে এটাই মেনলি সিলেক্ট করা হয় ইন্টারাপ্টের মাধ্যমে। তো এখানে আমরা মেনলি দেখব যে ইন্টারাপ্ট হ্যান্ডেলিংটা কীভাবে করা হয়। তো অ্যান অপারেটিং সিস্টেম ইজ ইন্টারাপ্ট ডিরাইভেন, অর্থাৎ অপারেটিং সিস্টেমটার মাধ্যমে ইন্টারাপ্টটা ডিরাইভ হয়, অর্থাৎ এটাকে অপারেটিং সিস্টেমকে ইন্টারাপ্ট ডিরাইভেন বলা হয়। ইন্টারাপ্টস আর ইউজ টু হ্যান্ডেল অ্যাসিনক্রোনাস ইভেন্ট, অর্থাৎ ইন্টারাপ্টটা ইউজ করে আমরা অ্যাসিনক্রোনাস ইভেন্টকে হ্যান্ডেল করতে পারি। দিস ইভেন্ট আর জেনারেলি রাইজ বাই দ্য ডিভাইস কন্ট্রোলার অ্যান্ড হার্ডওয়্যার অফ দ্য সিস্টেম। এই অ্যাসিনক্রোনাস যেই ইভেন্টটা সেটা কোন কোন জিনিসের মাধ্যমে তৈরি হয় বা রাইজ হয়, সেটা ডিভাইস কন্ট্রোলার এবং হার্ডওয়্যারের মাধ্যমে সিস্টেমে অ্যাসিনক্রোনাস ইভেন্টটা ক্রিয়েট হয়। The priority interrupts concept is used to prioritize the important work first, অর্থাৎ একটু যেটা বললাম যে মাল্টিপল প্রসেস যখন একসঙ্গে এক্সিকিউটের জন্য আমাদের রেডি করতে যায়, তখন ইন্টারাপ্ট ঠিক করে দেয় যে কোন প্রসেসটার প্রায়োরিটি বেশি, তাকে প্রায়োরিটাইজ করে দেয় এবং সেই কাজটা যে ওয়ার্ক ফার্স্ট, অর্থাৎ সেই কাজটা আগে এক্সিকিউট হয়, দেন তার থেকে কম যে কাজগুলোর প্রায়োরিটি সেটা পরে এক্সিকিউট হয়। এটাই মেনলি ইন্টারাপ্ট হ্যান্ডলিংয়ের বেসিক কনসেপ্ট। এখানে ইন্টারাপ্ট টাইমলাইন দেখাইছে, যখন আমরা কোনো ইনপুট দিই তখন সেটা ট্রান্সফার হওয়ার ক্ষেত্রে কী হয়, প্রসেসিংয়ে প্রথমে এক্সিকিউটিংয়ের জন্য হয়, দেন সেটা এক্সিকিউট হওয়ার জন্য সেটা কী হয়, ইন্টারাপ্টের মাধ্যমে যায়। অর্থাৎ আমরা যখন অর্থাৎ কোনো ইনপুট দিই, মাল্টিপল ইনপুট দিলে সেক্ষেত্রে কোনটা আগে এক্সিকিউট হবে সেটা ইন্টারাপ্টের মাধ্যমে অ্যাড্রেসিং করে সেটা সিপিইউ ঠিক করে দেয়, দেন সেটা আগে এক্সিকিউট হয়, হয়ে টার্মিনেট হয়। এই যে when a IO operation is completed, the device send an interrupt to the processor। অর্থাৎ যখন IO অপারেশনটা কমপ্লিট হয় তখন ডিভাইস একটা ইন্টারাপ্ট সেন্ড করে প্রসেসরকে। The OS then stop its current operation and start addressing the interrupts। অর্থাৎ যখন প্রসেসরের কাছে ইন্টারাপ্টটা ডিভাইস পাঠিয়ে দেয়, তখন সেই সময় কী করে, অপারেটিং সিস্টেম কারেন্টলি যেই কাজটা করতেছিল সেটা স্টপ করে দেয়, দেন সে নতুনভাবে অ্যাড্রেসিং করা শুরু করে ইন্টারাপ্টসগুলোকে, অর্থাৎ কোন কোন প্রসেস মানে মাল্টিপল প্রসেসকে সে অ্যাড্রেসিং করা শুরু করে। দিস অ্যালাউস দ্য OS টু ম্যানেজ মাল্টিপল IO অপারেশনস অ্যাট এ টাইম অ্যান্ড ইমপ্রুভিং দ্য ওভারঅল এফিসিয়েন্সি অফ দ্য সিস্টেম। অর্থাৎ সে অ্যাড্রেসিং করার মাধ্যমে আমাদের ডিভাইসকে জানিয়ে দেয় যে কোন কাজটা বা কোন প্রসেসের এক্সিকিউটটা আগে হবে। তো এটার মাধ্যমে কি হয় যে আমরা কি করতে পারি, মাল্টিপল IO অপারেশনসকে ম্যানেজ করতে পারি অ্যাট এ টাইম। এটা কি হয়, কি ইমপ্রুভ করে, যে দ্য সিস্টেমের এফিসিয়েন্সিকে বা সিস্টেমকে এফিসিয়েন্ট করে। তো এখন আমরা দেখব ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস বা DMA। তো DMAটা কি, DMA অ্যালাউস হার্ডওয়্যার ডিভাইস টু ট্রান্সফার ডাটা বিটুইন দেমসেলভস অ্যান্ড মেমোরি লোকেশন উইদাউট ইনভলভিং দ্য CPU। অর্থাৎ DMAটা হার্ডওয়্যারকে অ্যালাউ করে ট্রান্সফার ডাটা বিটুইন দেমসেলফ, অর্থাৎ ডাটাকে ট্রান্সফার করার জন্য, মানে নিজেদের মধ্যে ট্রান্সফার করার জন্য এবং মেমোরি লোকেশনকে ডিরেক্ট অ্যাক্সেস পাওয়ার জন্য কোনো রকম CPU এর ইনভলভিং ছাড়া আমরা অ্যাক্সেস করতে পারি DMA এর মাধ্যমে। DMA প্লেস এ পিভোটাল রোল ইন দ্য অপটিমাইজিং ডাটা ফ্লো within computer by minimizing unnecessary processing overheads। অর্থাৎ DMAটা কী করে, ডাটা ফ্লোকে অপটিমাইজ করে কিসের মাধ্যমে, বাই মিনিমাইজিং আননেসেসারি প্রসেসিং ওভারহেড। অর্থাৎ যেগুলো
আননেসেসারি প্রসেসগুলো যেগুলো আমাদের পিসিতে হয় সেটাই হচ্ছে সে কী করে মিনিমাইজ করে দেয়, দেন কি ডাটা ফ্লোটাকে সে অপটিমাইজ করে দেয়। এটাই হচ্ছে মেনলি ডিএমের কনসেপ্ট। তো এটার অ্যাডভান্টেজেসগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডাটা ট্রান্সফার, আমরা তো এটা বুঝতেই পারছি যে ইন্ডিপেন্ডেন্ট ডাটা ট্রান্সফার করতে পারে। বাস অরবিটেশন, অর্থাৎ আমরা জানি ডাটাগুলো হচ্ছে একটা বাস আকারে পাস হয়। বাস অরবিটেশন মানে কি, একটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে কোন প্রসেসটা যাবে সেটা হচ্ছে সিলেক্ট করে দেয়, বা সেটার যে অ্যাড্রেসটা সেটাই হচ্ছে বাস অরবিটেশন। মেমোরি অ্যাক্সেস কন্ট্রোল, ডাটা বাফারিং, ইরর হ্যান্ডেলিং আর ইন্টারাপ্ট হ্যান্ডেলিং, মেনলি ডিএমের মাধ্যমে এই কাজগুলো আমাদের হয়ে থাকে। তো এখন আমরা দেখব মাল্টি প্রোগ্রামিং, মাল্টিটাস্কিং আর মাল্টি প্রসেসিং। মাল্টি প্রোগ্রামিংটা কি, যে ওয়েন মাল্টিপল প্রোগ্রামস এক্সিকিউট অ্যাট এ টাইম অন এ সিঙ্গেল ডিভাইস ইট ইজ মাল্টি প্রোগ্রামিং, অর্থাৎ যখন একটা সিঙ্গেল ডিভাইসে মাল্টিপল প্রোগ্রামস এক্সিকিউট হয় তখন সেটাকে বলা হয় মাল্টি প্রোগ্রামিং। মাল্টিটাস্কিংটা কি, ওয়েন এ সিঙ্গেল রিসোর্স is used to process multiple tasks then it is called multitasking। যখন হচ্ছে একটা সিঙ্গেল রিসোর্স হচ্ছে ইউজ হয় মাল্টিপল টাস্কের ক্ষেত্রে, মানে মাল্টিপল প্রসেসকে যখন আমরা এক্সিকিউট করতে যাই তখন যদি একটা সিঙ্গল রিসোর্স ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেটা মাল্টিটাস্কিং। এরপর হচ্ছে মাল্টি প্রসেসিং, when more than one processing unit is used by a single computer then it is called multiprocessing। অর্থাৎ যখন একের অধিক ইউনিট একটা সিঙ্গেল কম্পিউটার অর্থাৎ একাধিক প্রসেসিং ইউনিটকে নিয়ে যদি বা সিপিইউকে নিয়ে যদি একটা সিঙ্গেল কম্পিউটার কাজ করে তখন সেটাকে বলা হয় মাল্টি প্রসেসিং। মাল্টি প্রসেসিং আবার দুই ধরনের, অ্যাসিমেট্রিক আর সিমেট্রিক। অ্যাসিমেট্রিক কি, অ্যাসিমেট্রিক মাল্টি প্রসেসিং ইজ দ্য asymmetric multiprocessing is the use of two or more processor handled by one master processor। অর্থাৎ সিমেট্রিক প্রসেসিংটা হচ্ছে দুই বা ততোধিক প্রসেসর ইউজ করে প্রসেসকে হ্যান্ডেল করে একটা মাস্টার প্রসেসরের মাধ্যমে। আচ্ছা, অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং রেফার্স টু এ type of computer architecture in which there are multiple processor but they are not all the same। অর্থাৎ অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং সেটা হচ্ছে কি রেফার করে, কম্পিউটার আর্কিটেকচার হচ্ছে কিসের জন্য, যে মাল্টিপল প্রসেসরস, অর্থাৎ মাল্টিপল প্রসেসরস নিয়ে কাজ করে বাট তারা কিন্তু সেম না, এই যে দে আর নট অল দ্য সেম, তারা কিন্তু সবাই সেম না, কিন্তু মাল্টিপল প্রসেসর নিয়ে একটা অ্যাসিমেট্রিক মাল্টিপ্রসেসিং কাজ করে। এবার দেখা যাক সিমেট্রিক মাল্টিপ্রসেসিংটা কি, যে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং রেফার্স টু এ টাইপ অফ কম্পিউটার আর্কিটেকচার ইন হুইচ টু অর মোর প্রসেসর আর কানেক্টেড টু শেয়ার মেন মেমোরি অ্যান্ড আর অ্যাবল টু ওয়ার্ক টুগেদার টু পারফর্ম টাস্ক। অর্থাৎ সিমেট্রিক মাল্টিপ্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে কি হয়, টু অর মোর প্রসেসর, দুইটা বা তারও অধিক প্রসেসর কানেক্টেড থাকে মেন মেমোরিতে ডাটা ট্রান্সফার করার জন্য, এবং তারা হচ্ছে কি করতে পারে, যে টু ওয়ার্ক টুগেদার, যে একসাথে কাজ করতে পারে, মানে দুই বা ততোধিক প্রসেসর হচ্ছে একসাথে কাজ করতে পারে একটা টাস্ককে পারফর্ম করার জন্য। তো এটাই ছিল আজকের মতন। আল্লাহ হাফিজ।